এক চুলাও সামনে, রান্নাও সামনে, বুঝে শুনে আপনি দেখে খেতে পারবেন। সিরাজগঞ্জের সাজাদপুরের এই রবীন্দ্র কাছারি বাড়ি ঘোরা শেষে এখন দুপুরবেলা আমরা যাব সেই নামকরা এনায়েতপুরের গোলামের হোটেলে খাবার খেতে। গোলামের হোটেলের সেই গোস্তের যে খাবার, মানে গরুর মাংসের যে রান্না, সে অসাধারণ টেস্টের কথা আমি অনেকবার শুনেছি, আমার বন্ধুও বলেছে। আজকে সেই খাবার খাবো এবং সেখানকার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। A few minutes later. আমরা এখন গোলামের হোটেলের কাছাকাছি চলে আসছি, এই হাসপাতালের ঠিক পেছন সাইডে আর কি, এই রাস্তা ধরে যাচ্ছি। বেরিবাদ থেকে দিক দিয়ে নাকি সামনে বেরিবাদও আছে একটা সুন্দর, আমরা ওখানেও সুযোগ পেলে যাব। আগে আমরা গোলামের হোটেলে যাব, এখন দুপুরে তো টাইমও অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, জমের মধ্যে উপরে বেরিবাদ যাব আশা করি, যদি সময় থাকে। এখন গোলামের হোটেলে যাচ্ছি, এই টাইমে খাবার পাওয়া কঠিন হয়ে যেতে পারে, তারপরে আমরা চেষ্টা করে দেখবো যে এটা খাবার পাওয়া যায় কিনা। প্রচুর ভিড় হয়তো আজকে। এখন কেমন অবস্থা, এই যে গোলাম হোটেলের সাইনবোর্ডটা, আরে ভিড় আছে, অনেক ভিড়, বাবা রে বাবা। আসো আসো, তুমি আসো, বাইক রেখে আসো। আমরা এখন গোলামের হোটেলে আসছি, গোলাম হোটেল অসাধারণ, কিন্তু ভিড় তো মনে হয় প্রচুর। সময় খাবার পাওয়া যাবে কিনা। এই দেখো গোলামের হোটেলের রান্না বান্না চলছে, প্রচুর ভিড়, খাওয়া দাওয়া করা কঠিন হয়ে যাবে। বাবা, এত মানুষে, বিয়ে বাড়ির চেয়ে বেশি লোক। খাবার কি পাওয়া যাবে? মানুষও আসে প্রচুর, আমরা খাওয়ার জায়গা খুঁজে পাবো কিনা। এই সেই এনায়েতপুরের গোলামের হোটেল, যেখানকার মাংসের স্বাদের কথা সব জায়গায় আছে, মানুষের মুখে মুখে। আমরা সে খেয়ে দেখবো কেমন লাগে। এখানেই রান্না হয়, অতএব একটা ভালো বিষয় হচ্ছে আপনি রান্নাটা স্বচক্ষে দেখতে পারবেন। রান্নাটা তুমি অর্ডার দাও, আমি দেখতেছি, তুমি অর্ডার দিতে থাকো। খাবার পাওয়া যায় কিনা দেখো, একদম এক চুলাও সামনে, রান্নাও সামনে, বুঝে শুনে আপনি দেখে খেতে পারবেন। প্রতিদিন প্রতিদিন ইনশাআল্লাহ এখানে খাবার শুক্র শনিবার লাগে না, মানে সবসময় সবসময় ইনশাআল্লাহ। খাবার তো মানে ভালো খুব। অত্র এলাকায় মনে করেন নাম করা ইনশাআল্লাহ, গোলাম হোটেল নাম করা। আপনি কি এখানকার? মানে না, আমি এখানকার না, খেতে আমার আসছেন? বাড়ি খুব নেই, আপনি খেতে আসছেন? এটা আসছি মানে মাঝে মধ্যে আসেন নাকি? মাঝে মাঝে, মানে সপ্তাহে একদিন আসি। আরে বাবা, আসলে কি ভালো খাবারের জায়গায় লোকও প্রচুর হয়তো, কারণ খাবার যে একটা তাড়াহুড়া, এটা আবার একটু মানে ঝামেলা করে আর কি। মানে রিল্যাক্সে বসে যে একটু খাবেন, এটা আবার সুযোগ কম হয়। তো মানুষ প্রচুর আসে, যেহেতু সবাইকে খেতে হবে, অর্থাৎ খেতে বসলে যে আরামে এসে খাবেন সেই সুযোগ কম। ঘাড়ের উপরে মানুষ বসে থাকে, তখন তাড়াহুড়ো করে খেতে হয়। তা আমরা আজকে গোলামের হোটেলে খাবার খেয়ে দেখবো যে কেমন লাগে, তারপরে আমরা বলছি খাওয়ার পরে কেমন খাবারের স্বাদ। এরপরে কিন্তু ভোলানাথের আবার পানি তো আছে, ভোলানাথের পানি তো মিষ্টি, ওটা খাবো আমরা। ওটাও খাবো, এটা ঘ্রাণ আছে ভালো, ঝোল বয়েল। দেবো। একদম এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালের একবার পেছন সাইডের যে রাস্তা, বেরিবাদের রাস্তাটা, এই রাস্তা পাশেই গোলামের হোটেল। এটা খুবই নাম করা এবং এখানে কয়েক গ্রামের মানুষ মোটামুটি মাঝে মধ্যে রেগুলার খায় এখানে। আর আমরা যারা দূরে থাকি তাদের তো সম্ভব না মাঝে মধ্যে যে আসলে খোঁজ নিই। বন্ধুকে বললাম, ডাক্তার আছে, ডাক্তাররা আসে, স্টুডেন্টরা আসে, সবাই ব্যবসায়ীরা আসে। যাই হোক, কারেন্টও নাই আজকে এখন, আর এমনি ফ্যানের একটু ঘাটতি আছে। সবকিছু মিলা ফ্যান দিয়ে দিলে ভালো, কারণ মানুষ খেতে আসে, ভালো খাবারের সাথে তার আনন্দ দরকার আছে, আর রিল্যাক্সে খাওয়াটা জরুরি। মানুষ কষ্ট করে ভালো জিনিস খাইতে আসে, ঠিক আছে, কিন্তু
গোলাম সাহেবকে বললাম যে আসলে একটু ভালো পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা থাকা দরকার। তো এই হচ্ছে গোলামের হোটেলে। আজকে আমরা গোলামের হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খেলাম, সাথে চিংড়িও খেয়েছি। খাবারের একটা টেস্ট আছে, ভিন্নতা আছে, ভালো লাগে। আবার খুব হাই এক্সপেকটেশন নিয়ে আসলে যেটা হবে সেটা হয় কি, তখন মনে হয় যে আরও যেন কী যেন আমি চেয়েছিলাম স্বাদটা। সেরকম না, গরুর গোস্ত রান্না কোনো বিশেষ কিছু দেয় না তারা, এক ধরনের আলাদা একটা টেস্ট, এইটুকুই। আর আনন্দ, আপনি যখন জানেন যে ভালো রান্না হয় তো একটা বিশ্বাস থেকে আপনি যখন খাবেন, খাওয়াটা ভালো হবে আপনাদের জন্য। কত বিল হয়েছে? 70 টাকা চিংড়ি মাছ সহ? মাছ সহ। চিংড়ি মাছ তো খাইলাম না তো, না খাইলেও আমি একটু টেস্ট করার জন্য নিছিলাম আর কি। আর তুমি যে খাও না আমি জানিও না। আচ্ছা গোলাম ভাই, আচ্ছা তাহলে আপনার তো আমি এর আগে একবারে খেয়ে গেছি, খাবার তো খুবই ভালো হয়। আর এমনি কি এখন কি আরো ডিজাইন করার মানে প্রয়োজনীয়তা তো হয়েছে না? স্যার এখানে আমি কতদিন থাকবো বলতে পারি ও, না। এখান থেকে নদীর পাড়ে চলে যাবো। এটা ভাড়া, জায়গা ভাড়া করা তো? জি, আমরা এখানে কিছুদিন থাকি, কিছুদিন নদীর পাড়ে থাকি, আঙ্গুর দোকানে এইভাবে চলে। এখানে বেশি দিন পার্মানেন্ট থাকতে পারি না। হতে পারেন না এখনো? এমনি নিজের কোনো ভাড়া না, নিয়ে না, জায়গা কিচ্ছু নিয়ে না, এরকম নিজের নাই? কিচ্ছু না। এই এখানে একজন যেহেতু পরিচিতি পেয়ে গেছে একটা পার্মানেন্ট করার, সেখানে তাই আর কিছু না। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।